আমরা জানছিলাম আল হুরুফুল আমিলা ফিল ফাইল ফিল ইসম। আল হুরুফুল আমিলা, যেসব আমিলা মানে আমলকারী, জামা জের, জামা পরায় মানে জবর জের পেশ, এগুলো যেগুলো দেয় সেটাকে হুরুফ মানে হরফ। যে সকল হরফ আমল করে বা আমলকারী হরফ সমূহ, আমলকারী হরফ সমূহ ফিল ইসিম, এসিমের মধ্যে আমল করে, এসিমের মধ্যে আমল করে এমন হরফ। আমলকারী হরফ সমূহ 5 প্রকার, ইংলিশে 5 প্রকার, 3 2 5, 1 2 3 4 5, যেটা আমরা জানছি। এটা মূলত প্রিপজিশন। প্রিপজিশনের অনেকগুলো প্রকার আছে, মূলত ইংলিশে প্রিপজিশন 8 প্রকার। তো এমন হরফ, এমন কিছু হরফ যেগুলো জবর জের পেশ জজম দেওয়ার ক্ষমতা রাখে, সেটাই মূলত আজকের পড়া অধ্যায়। আর এরই 1 নাম্বার প্রকার আমরা পড়ছিলাম, যেটা সরাসরি হরফে জার বা প্রিপজিশন। হরফে জার, এই হরফে জার হচ্ছে 1 নাম্বার। এমন কিছু হরফ সমূহ যেগুলো এসিমের মধ্যে, তার মধ্যে এসিমের মধ্যে জবর জের পেশ দিবে, তাহলে ফেলের মধ্যেও দিতে পারবে, রাইট? আমরা দেখবো ইনশাল্লাহ। তাহলে এমন কিছু হরফ বা আমলকারী হরফ বা যে হরফগুলো এসিমকে জবর জের পেশ ইত্যাদি দেয়। তো 1 নাম্বার কি হরফে জার। আর আমরা জেনেছি হরফ মানে ও অব্যয়, আর জারুন মানে হচ্ছে জের দাতা, জারুন মানে আকর্ষণকারী, জারুন মানে টেনে হিসড়ে যে নামায়, টেনে হিসড়ে নামালে কি হয়? 3 ভাষায় অর্থ রূপান্তরের অভিধান একটা লিখেছি, আলহামদুলিল্লাহ টাইপ চলছে। তো সেখানে প্রমাণ করে দেখিয়েছি ইংলিশে এবং আরবিতে। আরবিতে এটা মূলত বাবের রহস্যাবলী, আর ইংলিশে এটা মূলত ফ্রেজাল ভার্ব। আউট, ডাউন, আপ, আপ, আওয়ে, ফ্রম, আসাইড, লং, আলং, অ্যারাউন্ড, অ্যারাউন্ড, আসাইড, আলং, এই যে ওভার, ঠিক আছে? তো এগুলো দিয়ে কি অর্থ প্রকাশ করে? কেন এগুলো? যে রাইট ডাউন মানে লিখে নাও, রাইট ডাউন, রাইট মানে তো লেখা, তো রাইট ডাউন মানে কি? লিখে নেওয়া। তো পুট ডাউন মানেও কিন্তু লিখে নেওয়া, পুট ডাউন মানেও লিখে নেওয়া। তো রাইট ডাউন মানে লিখে নেওয়া। এই যে নেওয়া শব্দটা কেন আলো? ডাউনের কারণে। মানে শুধু লেখো না, লেখে একেবারে শুয়ে ফেলে দাও, নিচে নামিয়ে ফেলো, তাহলে কি হলো? লিখে নেওয়া। তো রাইট ডাউন ইট কুইকলি, রাইট ইট ডাউন কুইকলি। ইংলিশ মানেরা কিভাবে বলবে? রাইট ইট ডাউন কুইকলি, খুব দ্রুত এটা লিখে ফেলো। এই যে লিখে ফেলা, লিখে নেওয়া, ঠিক আছে? তো কোথায় থেকে কোথায় গেলাম? আচ্ছা, এই 3 ভাষায় অর্থ রূপান্তরের অভিধান, অর্থ রূপান্তরের অভিধান জীবনে কোনোদিন আমি পড়িনি, আমার নিজেরও কোনোদিন কল্পনাতেই আসেনি যে এরকম আবার অভিধান হয় কি। আর এর আগেও কোথাও দেখিনি, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ 3 ভাষায় এটা কমপ্লিট হয়েছে প্রায়। তো যার মানে কি? আকর্ষণকারী। তো আকর্ষণকারী মানে টেনে হিচড়ে নিচে নামানো। তাহলে নিচে নেমে কি করবে? জের দিবে। মাশাআল্লাহ, কাকে জের দিবে? এই যে এসিমের শেষে অক্ষরকে জের দিবে। কে জের দিবে? হরফে জার দিবে। হরফে জার কি? ফি। আর ফি মানে তো আমরা আলহামদুলিল্লাহ জানি, ফি মধ্যে, ভিতরে, এ, তে, ও আছে।
আমার যারা ছাত্র তারা এগুলো এভাবে সুরে সুরে মুখস্থ করে। আপনারা সকলেই পড়া দেবেন। তো আমরা তাহলে চলে যাই 1 নাম্বার। এটা হচ্ছে 1 নাম্বার। আমরা পড়ছিলাম আল হুরুফুল জাররাতু বা আল হুরুফুল জাররা অথবা হরফে জার। এটা এক বচনে, এটা বহু বচন। তো এই হরফে জারের সংখ্যা কতটি? এই যে 17টি। হরফে জারের সংখ্যা 17টি। হরফে জার কি কাজ করে? এসিমের শেষে যে হরফে জার, এসিমের শেষাক্ষরে জের দেয়, এটা আমল করে। সে প্রকাশ্য আমল, মানে একদম দেখা যায় যে জের দিবে এসিমের শেষে। কিন্তু অর্থের বিবেচনায় কি হবে? হরফে জার দিয়ে কি হয়? দুটি শব্দকে বন্ধন করে দেয়, মিলন করে দেয়, দুটি শব্দকে আকর্ষণ সৃষ্টি করে দেয় অর্থের বিবেচনায়। তার মানে হরফে জার দিয়ে বাক্যাংশ গঠন হয়। আরবিরা দিন-রাত 24 ঘন্টা বলে আলা তুল আলা তুল আলা তুল আলা লাকল আলা লিয়ামিন আলা লিয়াসা আলা তুল। সরাসরি যাও, লং বরাবর যাও, সোজা। আচ্ছা, আমরা ইনশাআল্লাহ জানবো। তো এই হরফে জার, এই যে হরফে জার কি করবে? ইসমের শেষে জের দিবে, অর্থের বিবেচনায় কি করবে? বাক্যাংশ গঠন করবে। দুটা এসিমকে সম্পৃক্ত করে দিবে, বাক্যাংশ করবে, একটা অর্থ তৈরি করবে। তো কি কি অর্থ তৈরি করতে পারে? আমরা গতকালকে মুখস্থ করাচ্ছিলাম। জোরে চিৎকার করে পড়েন। বাও তাও কাপলামো ওয়াও মুনজু মুসখলা, বাও তাও কাপলামো ওয়াও মুনজু মুসখলা, বাও তাও বাও তাও বাও তাও বাও তাও কাপলামো ওয়াও মুনজু মুসখলা, বাও তাও কাপলামো ওয়াও মুনজু মুসখলা। রুব্বা হাসা মিন আদা, রুব্বা হাসা মিন আদা ফি আনালা হাত্তা ইলা। রুব্বা হাসা মিন আদা, রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা, ফি আন আলা হাত্তা ইলা, ফি আন আলা হাত্তা ইলা। তো আমরা সিরিয়াল করে এগুলোর অর্থ যেহেতু আমরা জেনেছি, ফি মধ্যে, ভিতরে, এ, তে, ও আছে। এই যে বাংলার এই কয়েকটা ফির যে অর্থ করেছি, এই বাংলার জমিনে বাংলা ভাষাতে কোন রকমের কোনো অভিধানে এতগুলো অর্থ পাবেন না আপনারা। আমি যতগুলো অর্থ দেখিয়েছি, তাহলে কি আমি অর্থ বানিয়েছি? আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো না। আমি ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে যে অর্থ হয় সেটা দেখেছি। আমি দেখেছি ফি প্রিপোজিশন, তাহলে এখানে বিভক্তি আসবে। আর এই বিভক্তিটা আবার 2 ধরনের হতে পারে। তো বিভক্তি তো যদি শব্দের সাথে আসে, আবার এই ফির সাথে কি কি বিভক্তি আসে, কোন কোন বিভক্তি আসে, এইভাবে আমি চিন্তা করেছি। আলহামদুলিল্লাহ, সামনে বিসিএস পরীক্ষা, আগামী মাসে দোয়া করবেন। ইংলিশটা পাশাপাশি বাংলাটাও আলহামদুলিল্লাহ অনেক লেখাপড়া করার চেষ্টা করি যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আনটা আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। আন এগুলোই বেশি জরুরি, এই কয়েকটা এই জন্য এভাবে দিয়েছে, আবার এখানে ধরেও নেই। তাহলে আন মানে কি? আন মানে হচ্ছে বিষয়ে, সম্বন্ধে, সম্পর্কে, পক্ষ হতে, বিষয়ে, সম্বন্ধে, পক্ষ হতে। এগুলো আগামীকালকে আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এগুলো আমার গবেষণা শীট আরবি ইংলিশে, সেগুলো পাঠিয়ে দেবো আপনাদেরকে। তাহলে আন বিষয়ে, সম্বন্ধে, সম্পর্কে, ব্যাপারে, ক্ষেত্রে, পক্ষ হতে। এই যে এগুলো হচ্ছে আনের অর্থ। আলা উপরে, আছে, উপরে আছে, এই অর্থ দেবে। হাত্তা দিকে, প্রতি, পর্যন্ত। ইলা দিকে, প্রতি, পর্যন্ত। হাত্তা আর ইলার মধ্যে সামান্য পার্থক্য আছে, এটা আরবিদের কাছ থেকে শিখেছি। আযাবু ইলাল মসজিদ, আমি একদিন বলছিলাম একটা ড্রাইভারকে, আরবি ড্রাইভারকে, তো সেটা বলছে আনা আযাবু হাত্তাল মসজিদ। সে বলছিল যে আযাবু হাত্তাল মসজিদ, আল্লাহি আনা মাআকুল, মানে আমি তোমাকে নিব না,
আমি মসজিদ পর্যন্ত যাব। তো আমিও ব্যবহার করছিলাম আযহাবু ইলাল মসজিদ, আমি মসজিদের দিকে যাব, আর সে বলছে আমি মসজিদ পর্যন্ত যাব। তো মসজিদের দিকে যাব আমিও, দুটার অর্থ একই, কিন্তু হাত্তা মানে এই যে মসজিদের পরে আর সে যাবে না, তার মানে মসজিদ পর্যন্তই সে যাবে। আর ইলা মানে মসজিদের পরেও সে যেতে পারে, মসজিদের আগেও সে যেতে পারে। তো আমি যেই রাস্তা দিয়ে যাব সেই রাস্তা দিয়ে মূলত সে যাবে না, বলছে আমি মসজিদ পর্যন্তই যাব। তো তখন একটু কথা বলাতে পরে এসে বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কি হবে। পরে দেখলাম যে হ্যাঁ, হাত